আমার মায়ার নবী দয়ার নবীর সঙ্গে 1100 সাহাবী ছিল। এই 1100 সাহাবীকে আমার মায়ার নবী দয়ার নবী কমলিওয়ালা নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা ভালোভাবে জানো, তোমাদের জানা আছে এই মুহূর্তে আমার কাছে বেশি খাবার দিবার মতো কিছু নাই। তবে তোমাদেরকে বলি, আমার কথা যদি তোমরা মেনে চলো, 3 টাইমে 3টি খিজুর দেওয়া হবে আর 3 গ্লাস পানি। এ বাবারা, ও আমার মায়েরা, মন দিয়ে শুনুন। দেখুন কেমন ভালোবাসা ছিল আমার নবীর সাহাবীদের। আমার নবীর সাহাবী যেমনি আমার নবীজি ডাক দিয়েছে, 1100 সাহাবী আমার রাসূলুল্লাহর দরবারে চলে আসলেন। খন্দকের ময়দানে চলে গেল। ওই খন্দকের ময়দানে যে গো আমার নবীজি বলেছিলেন 3 টাইমে 3 গ্লাস পানি, 3টি খিজুর দেওয়া হবে, যুদ্ধ ফিনিশিং টানতে হবে। আমার নবীজি বলেছিলেন, ভাইরা ও আমার সাহাবীরা, দেখতে পাচ্ছ একটা কাফেররা হয়তো আমাদেরকে পিছন দিক থেকে আঘাত করতে পারে, যার জন্য আমি চাই একটা গর্ত করে দাও সবাই মিলে, যেন পিছন দিক থেকে আমাদেরকে কেউ হামলা না করে। এই বাবাজি ভাইরা, মনটাকে একটু হাজির রাখেন। মায়েরা মন দিয়ে শুনুন গো, আমার নবী মায়ার নবী দয়ার নবীর কথা শুনে সমস্ত সাহাবীরা ওই খন্দকের ময়দানে একটা গর্ত খনন করতে লেগে গেল। এ বাবারা, আমার মায়ার নবী দয়ার নবী নিজের সঙ্গে হাতের মধ্যে খুন্তা নিয়েছিল, হাতের মধ্যে শাবল নিয়ে গর্ত খনন করতেছিল। করতে 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 এক সাহাবী এসে দাঁড়িয়ে গেল, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা কথা বলতে চাই আপনার সামনে। আমার নবী বলতে লাগলেন, বলো সাহাবী, কি বলবে এই মুহূর্তে? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পিপাসার জ্বালায় যেন আমার কলেজা ফেটে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, একটু যদি পানি পাই তাহলে বড় ভালো হয়। আমার নবীজি বলেছিলেন, ও আমার সাহাবী গো, তোমার ভালোভাবে জানা আছে এই মুহূর্তে দেওয়া যাবে না, কারণ তোমারে দিতে গেলে আর অন্য কাউকে দিতে হবে, তারাও চাইবে আমার কাছে। না না, দেওয়া যাবে না, যাবে না। বারে বারে চাই, আমার নবী শুধু দিচ্ছেন শুধুমাত্র সান্ত্বনা। এ মায়েরা, আমার মায়ার নবী দয়ার নবী সেই মুহূর্তে নবীর সাহাবী হযরতে জাবির এসে হাজির হয়ে গেলেন। হযরতে জাবির বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা কথা বলবো আমি। আমার নবীর সামনে যেমনি দাঁড়িয়ে আছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা কথা বলবো আমি। আমার নবীজি সেই সময় বলেছিলেন, বলো জাবির, কি বলবে তুমি? যেমনি আমার নবীজির চেহারাটা দেখেছে, হযরতে জাবির আর কোনো কথা না বলে থমকে দাঁড়িয়ে আছে। নবীজি আমার বলেন, বলো জাবির, কি বলবে, কি বলবে বলো। আর কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে যেন দেখছে। হঠাৎ করে হযরতে জাবিরের নজর পড়ে গেল আমার মায়ার নবী দয়ার নবীর পেটের উপরে। যে মায়ার নবী দয়ার নবীর পেটের মধ্যে ছোট্ট ছোট্ট 3টা পাথর বাঁধা ছিল। 3টা পাথর বাঁধা আমার মায়ার নবী দয়ার নবীর পেটের মধ্যে বাঁধা আছে। আমার নবীর সাহাবী হযরতে জাবির যেমনি দেখে নিয়েছে, সহ্য না করতে পেরে বলে, নবী গো, একটা কথা বলবো গো আকা আপনার সামনে। আমার নবী কামলিওয়ালা মায়ার নবী দয়ার নবী বলেছিলেন, বলো, কি বলবে বলো। বলে, নবী গো, 5টা মিনিট সময় চাই আপনার কাছে। নবী আমার বলেছিলেন, ও সাহাবী, ও জাবির গো, তোমার ভালোভাবে জানা আছে যুদ্ধের ময়দানে যারা আছে, যতক্ষণ পর্যন্ত যুদ্ধ ফিনিশিং না হয়, যতক্ষণ পর্যন্ত যুদ্ধ না কমপ্লিট হয়, ততক্ষণ পর্যন্ত যুদ্ধের ময়দান থেকে কেউ যেতে পায় না। তুমি আবার এই মুহূর্তে কেন যেতে চাইছো আমার কাছ থেকে? এ বেরাদার মুসলমান বাবাজি ভাইরা, দেখুন ভালোবাসা কার নাম। এই ঘটনাটা শুনে আপনারা চলে যাবেন বাড়িতে, তার আগে একটু দেখুন না নবীর সাহাবীদের কেমন ভালোবাসা ছিল আমার নবীজির ওই সাহাবীদের অন্তরের মধ্যে। বলে, ইয়া রাসূলুল্লাহ,
আপনি একটু শুধু 5টা মিনিট সময় দিয়ে দেন। আমার রাহমাতাল লিল আলামিন নবীর মায়া হয়ে গেল, নবীজির আমার দয়া হয়ে গেল, তারে 5টা মিনিট সময় দিয়ে দিল। যেমনি সময় দিয়েছে ওই নবীর সাহাবী দৌড়াতে দৌড়াতে চলে গেলেন বাড়িতে। বলে বিবি রে একটু তাড়াতাড়ি করে দরওয়াজা খুলে দে। বলে কে গেছে গো? বলে আমি তোমার স্বামী আছি, একটু দরওয়াজা খুলো। বলে না না, হতে পারে না, আমার স্বামী গিয়েছে আমার রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধের ময়দানে। বলে বিবি সত্যি বলি আমি রে বিবি, আমি তোমার স্বামী এসেছি। বলে না না, হতে পারে না। বলে সত্যি আমি বলি। সেই সময় হযরতে জাবিরের স্ত্রী বলেছিলেন, সত্যি যদি আপনি থাকেন তাহলে আমার কথাটাও শুনে নেন, যে আমার রাসূলুল্লাহকে যুদ্ধের ময়দানে ছেড়ে আসতে পারে গো, সেই স্বামীর জন্য আমি দরওয়াজা খুলতে পারি না, আমি দরওয়াজা খুলবো না, আমি দরওয়াজা খুলবো না। হযরতে জাবির বলেছিলেন, বিবি রে আজকে যেই ভালোবাসা নিয়ে তুমি আমার জন্য দরওয়াজা খুলতে চাচ্ছ না, আমি সেই ভালোবাসাটা নিয়ে এসেছি তোমার কাছে। বিবি রে একটু তাড়াতাড়ি করে চট করে দরওয়াজা খুলে দে। বেরাদার মা ভাই ও আমার মা বোনেরা, এমনিতে মায়েদের অন্তরে মায়া হয়ে যায়, দয়া হয়ে যায়, বারে বারে বলার কারণে হযরতে জাবির সেই সময় হযরতে জাবিরের স্ত্রী দরওয়াজা খুলে দিল। হযরতে জাবির ভিতরে গিয়ে বলে, বিবি রে একটা সুযোগ এসেছে আমাদের জীবনে। কি সুযোগ আছে? বলে বিবি রে আমার আল্লাহকে যদি রাজি করতে চাও, আমার নবীকে আজকের দিনে খুশি করতে হবে। আমার নবী যদি খুশি হয়ে যায় তাহলে আমার আল্লাহ রাজি হয়ে যাবে। বলে কেমন করে গো? বলে বিবি রে আমার মায়ের নবী দয়ার নবীকে দেখে আসলাম এই মুহূর্তে। আমার যার জন্য আল্লাহ তাআলা দুনিয়া বানিয়েছে, যার জন্য আল্লাহ তাআলা সব তৈরি করেছে, সেই নবীর পেটের মধ্যে দেখলাম ছোট ছোট পাথর বাঁধা আছে। বিবি আজকে আমার নবী যদি আজ খুশি হয়ে যায়, যদি আজকে আমার নবীকে দাওয়াত করতে পারি, আমার নবীকে যদি আজকে খাওয়াতে পারি গো, তাহলে আমার নবী খুশি হয়ে যাবে, আল্লাহ রাজি হয়ে যাবে। এ বিবি খাবার আছে কিনা বল। হযরতে জাবিরের বিবি বলেছিলেন, স্বামী গো আপনার সব জানা আছে গো স্বামী, বাড়িতে কিছু খাবার নাই, আমাদের ছোট্ট ছোট্ট দুটি জানের জান কোলে জান টুকরা সন্তান আছে, 7-8 বছরের বাচ্চা দুটি আছে, আর শুধুমাত্র 500 গ্রাম আধা কিলো জয়ের আটা আছে। কতগুলো? 500 গ্রাম আটা আছে স্বামী গো। এ মায়েরা দেখুন নবীর ভালোবাসা কাকে বলে। যদি ভালোবাসতে পারেন তাহলে আমার আল্লাহ কেমন করে সব দিয়ে মনের আশা পূর্ণ করে দেয়। হযরতে জাবিরের বিবি বলে, স্বামী গো মাত্র 500 গ্রাম আটা আছে, এর থেকে আর বাড়িতে কিছু নাই, আমাদের বাচ্চা দুটি আছে, তাদেরকেও খাওয়াতে কিছু দিতে পারি নাই। সেই সময় বলেছিলেন, বিবি রে এই 500 গ্রাম আটার রুটি তৈরি করো, কিন্তু রুটি তো শুধু দেওয়া যাবে না, রুটির সঙ্গে তো কিছু আরো লাগবে। বলেছিলেন, স্বামী আপনার তো সব জানা আছে, কিছু নাই বাড়িতে, একটাই শুধু ছাগলের বাচ্চা আছে। এই বেরাদার মুসলমান মায়েরা দেখুন 2-1 মিনিটের মধ্যে কেমন করে যেন কি ঘটে গেল, সব যেন কি হয়ে যায়, কি যেন দুর্ঘটনা ঘটে যাচ্ছে। আমার নবীর সাহাবীর স্ত্রী বলছেন, একটা ছাগলের বাচ্চা আছে, বিবি এই ছাগলের বাচ্চাটাকে জবাই করে দাও তাড়াতাড়ি করে। হযরতে জাবির ছাগলের বাচ্চাটা জবাই করে দিলেন। ছাগলের বাচ্চাটা জবাই করা হয়ে গেল। বলে, বিবি রে তুমি মাংসটা রান্না করো তাড়াতাড়ি করে, এক্ষুনি যাচ্ছি আমি আমার রাসূলুল্লাহকে দাওয়াত করতে, রুটি তৈরি করো আর মাংসটাকে রান্না করো। আমার নবী যদি চলে আসে গো, তাহলে আজকে আমাদের নসিব চাঙ্গা হয়ে যাবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে, আমার আল্লাহ রাজি হয়ে যাবে। কারণ কাকে খাওয়াচ্ছি আজকে তুমি কি জানো নি? যার জন্য জাহান সৃষ্টি সেই নবীকে আজকে দাওয়াত করতে পাবো। আমার নবী যদি কবুল করে নেয় তাহলে আমাদের নসিব খুলে যাবে। বিবি
তাড়াতাড়ি করে রান্না কর, তাড়াতাড়ি করে রান্না কর। সেই সময় হযরতে জাবির বেরিয়ে যাচ্ছেন বাবা। বের হওয়ার সময় হযরতে জাবিরকে বলছেন, স্বামী গো চলে তো যাবেন দাওয়াত দিতে, তবে একটা কথা শুনেন, আপনি যাবেন রাসূলুল্লাহর দরবারে, আপনি সেই জায়গায় গিয়ে প্রকাশ্য বলবেন না, দাওয়াতটা দিবেন না, নবীজির কানে কানে মুখ লাগিয়ে বলবেন। কারণ অনেক মানুষ আছে, অনেক নবীর সাহাবী আছে, নবীজির সামনে যখন বলবেন তাদের মনে বড় দুঃখ হবে, তারা শুনতে পাবে নিজের কানে আমার নবীজিকে দাওয়াত করেছে, আমাদের এমন কপাল আমরা দাওয়াত পেলাম না। তাই নবী গো, তাই স্বামী গো, আপনি আমার রাসূলুল্লাহর সামনে গিয়ে বলবেন না, কানে কানে মুখ লাগিয়ে বলবেন, বিবি তুমি রান্না করো, আমি চলে যাচ্ছি। আমার নবী দো জাহানের বাদশার সাহাবী চলে গেলেন খন্দকের ময়দানে, গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ একটু আর কথা আছে। আমার নবী বলেন, তুমি শুধু আমার কথা বলবে না, কাজ করবে। ইয়া রাসূলুল্লাহ একটা শুধু কথা বলতে চাই আমি। নবী আমার তো সবই জানে, গায়েবের সংবাদদাতা নবী। নবী বলেন, বলো বলো কি বলবে। বলে, নবী গো আপনার দাওয়াত থাকলেও আমার বাড়িতে যেতে হবে, যেমনি আমার নবী বলেছে। হযরতে জাবিরের কথা যেমনি আমার নবীর শোনা হয়েছে, নবীজির সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেল আর এলান করে বলছেন, ও আমার সাহাবীরা শোনো, ও আমার সাহাবীরা শোনো, দেখো দেখো আজকে আমার জাবির আমারে দাওয়াত করেছে, তাই আমি বলি তোমাদের সবার দাওয়াত থাকলো জাবিরের বাড়িতে। খাবার কতটি, আটা কতটা? জুম্মার দিনে আপনি দাওয়াত করেছেন মাওলানা নজরুল ইসলামকে, বলেছেন মাওলানা সাহেব আপনার আমার দাওয়াত থাকলো, আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে। মাওলানা সাহেব একা না গিয়ে জুম্মার মসজিদে এলান করে বলে দিলেন, ও আমার মুসাল্লিরা সবার দাওয়াত থাকলো আজকে আব্দুর রহমান সাহেবের বাড়িতে। ঢুকতে দিবে না বাইরে করবে? দিবে। একজনের খাওয়ার জায়গায় যদি 100 জন চলে যায়, খাওয়ার পাওয়া যাবে? হযরত জাবির বড় চিন্তায় পড়ে গেলেন। আমি বলেছি নবীজিকে, নবীজি সমস্ত সাহাবীদেরকে দাওয়াত করে দিয়েছে। সেই সাহাবী কতজন ছিল? 1100 সাহাবী। সেই সময় কি করলেন? হযরত জাবির চলে আসলেন, আর তো পারমিশন লাগবে না, লাগবে এখন তো খাবার জোগাড় করতে হবে। হযরত জাবির দৌড়াতে দৌড়াতে আসছেন বাড়িতে, বিবি রে বিবি সব সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে? কি হয়েছে? বলছে তুই যেমনি বলেছিলি বললাম, কিন্তু সব বেকার হয়ে গেল। কি হলো? বলছে আমি নবীজিকে দাওয়াত করেছি, নবীজি সমস্ত সাহাবীদেরকে দাওয়াত করে দিয়েছে। বলে আমি তুই যেমনি বলতে বললি আমি সেইভাবেই বললাম। নবীজির কানে কানে মুখ লাগিয়ে বলেছিলাম। নবীজির সঙ্গে সঙ্গে এলান করে বলল, ও আমার সাহাবীরা তোমাদের সবার দাওয়াত থাকলো জাবিরের বাড়িতে। সেই সময় হযরত জাবিরের স্ত্রী বলেছিলেন, ওগো স্বামী, ওগো আমার মাতার তাত, চিন্তা করিয়েন না আপনি, আমরা দায়িত্ব, আমরা দাওয়াত করেছি নবীজিকে, আমাদের খাওয়ানোর কাজ হচ্ছে রাসূলুল্লাহকে। নবী দাওয়াত করেছে সাহাবীকে, কেমন করে খাওয়াবে আমার নবী জানে আর আল্লাহ জানে। জোরে বলে এই মা, এই মা, বোন, বাবাজি ভাই, ভালোবাসা এরই নাম। ভালোবাসতে গেলে কি পাওয়া যায় দেখুন, 2-5 মিনিট শুনুন। নবীর ভালোবাসা অন্তরে নিয়ে আজকের দিনে এখান থেকে উঠুন, যে কি পাওয়া যায় বাস্তবে। সেই সময় বলেছিলেন, স্বামী চিন্তা করিয়েন না আপনি। কি চিন্তার কারণ আছে? নবীজিকে দাওয়াত করেছি আমরা, আমার নবীকে আমরা খাওয়াবো। তবে নবীজি যখন দাওয়াত করেছে সমস্ত সাহাবীদেরকে কেমন করে খাওয়াবে আমার নবী জানে, চিন্তার কোনো কারণ নাই। তবে স্বামী গো একটা বিশাল বড় সর্বনাশ হয়ে গেল গো স্বামী। কি হয়েছে? বলছে আমাদের জানের জান, কলেজার টুকরা দুটি সন্তান যাদেরকে নিয়ে আমাদের স্বপ্ন ছিল, সেই বাচ্চা দুটি আর নাই পৃথিবীতে বেঁচে, তারা চিরতরে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। হযরত জাবির শোনার সাথে সাথে বলতে লাগলেন, কেমনি করে গেল রে বিবি? বলছে স্বামী গো আপনি ছাগলের বাচ্চাটাকে জবাই করে যখন চলে গেলেন ওই খন্দকের ময়দানে, সেই
সেই সময় আমার বাচ্চা দুটি এসে দেখতে পাচ্ছে ছাগলটা জবাই করা আছে। আমার বাচ্চারা সেই সময় চাকুটাকে নিয়ে ছোট্ট ভাইকে বলেছিল, ভাই কেমনি করে জবাই করেছে। আমি ভাবছিলাম হয়তো শুধু খেলাধুলা করছে, কিন্তু দেখতে গিয়ে চাকুটাকে নিয়ে দুই ভাই মিলে ছাদের উপরে চেপে ছোট্ট ভাইকে শুইয়ে দিয়েছে। আর শুইয়ে দিয়ে বলছে, ভাই কেমনি করে জবাই করেছে। বলতে গিয়ে চাকু ছোট ভাইয়ের গলার মধ্যে চালিয়ে দিয়েছে। গো স্বামী, আমার ছোট্ট ছেলেটাকে জবাই করে রক্ত পিনকি মেরে বয়ে যেতে লাগলো। আমার ছোট ছেলের রক্ত দেখে, ব্লিডিং হওয়া দেখে আমার বড় ছেলে সহ্য না করতে পেরে সেও ছাদ থেকে পড়ে গিয়ে চিরতরে আমাদের দুটি সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আর যে আমাদের মাঝে নাই সন্তান। হযরতে জাবিরের এই কথা শুনে মাথার মধ্যে যেন আসমান ভেঙে পড়ে গেল। হযরতে জাবির বলছেন, বিবি রে, আমাদের নসিবে ওর দৃষ্টি আল্লাহ এটা রেখেছে, তবে চিন্তা করো না, আজকের দিনে কান্না করলে চলবে না রে বিবি। আমরা আমার নবীজিকে দাওয়াত করেছি, আমার রাসূলুল্লাহকে দাওয়াত করেছি। আজ যদি ফেরত চলে যাই তাহলে হয়তো আর কোনোদিন পাবো কি পাবো না জানা যাবে না। তবে জানো বিবি, জানো আমার জীবন সঙ্গিনী, আমার ছেলেরা তো দুনিয়া ছেড়ে দিয়েছে, এদেরকে তো আর ফেরত পাবো না, এদেরকে তো আর পাওয়া যাবে না। 2 ঘন্টা পরে এদের গোসলের ব্যবস্থা হয়ে যাবে, 4 ঘন্টা পরে এদেরকে কবরের মাঝে শোয়ানোর ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু আমার নবী যদি এখন এসে ফেরত চলে যায় বিবি রে, আর যদি আমাদের চোখে পানি দেখে নেই, তাহলে আমার রাসূলুল্লাহ খাওয়ার খাবে না, চলে যাবে, ফেরত হয়ে যাবে। অতএব কান্না করলে চলবে না, ধৈর্য কারে বলে, সবুর কারে বলে দেখিয়ে দিতে হবে পৃথিবীর মানুষকে। নবীর ভালোবাসা অন্তরে নিয়ে আমাদেরকে থাকতে হবে। হযরত জাবির এই কথা বলতেই আছে, ওইদিকে আমার নবী সমস্ত সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে হযরত জাবিরের বাড়ির মধ্যে ঢুকে পড়লেন। যেমনি দেখেছে আমার নবী সাহাবী হযরত জাবির বলছেন, বিবি রে, বিবি কান্না করলে চলবে না। ঘরের মধ্যে নিজের সন্তান দুটিকে চাদরের মধ্যে ঢাকা দিয়ে রেখে দিয়েছে, বাচ্চা দুটিকে ঢাকা দিয়ে রেখে দিল। মা বাবার কেমন অন্তর ছিল, মুহাব্বতে রাসূলকে সামনে রেখে তারা দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে। নবীজি আমার সবই জানে, কিন্তু পৃথিবীর মানুষকে নিজের উম্মতিকে শিক্ষা দিবেন বলে বলে দেখো, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার নবীকে নিজের জীবন থেকে ভালো না বাসতে পেরেছো। আর যারা নিজের জীবন থেকে ভালোবাসতে পারবে, আল্লাহ তাকে কামিয়াবি করে দিবে দুনিয়া আখিরাতে। কেমন ভাবে দেখুন, শুনুন না, খালি 2-1 মিনিট শুনুন, বুঝতে পারবেন ভালোবাসলে কি পাওয়া যায়। আমার নবীর সাহাবী হযরত জাবির দাঁড়িয়ে আছে দরওয়াজার সামনে, 1100 সাহাবী আছে। জোরে বলতে হবে, 1100 সাহাবী এসেছে। তার সঙ্গে সবথেকে মনোনীয় পছন্দনীয় আমার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু হুরায়রা থেকে বেশিরভাগ হাদিস বর্ণিত আমার নবীর সাহাবী। এই হাদিসটা যে আমি এই খন্দকের বয়ানটা বলছি, সম্পূর্ণ বুখারী শরীফের মধ্যে দেওয়া আছে। প্রথম খণ্ডে দেখতে গেলে এই ঘটনাটা পেয়ে যাবে যে আমার নবী কেমন করে পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছে। আমার রাসূলুল্লাহর সাহাবী আবু হুরায়রার সঙ্গে আছে, নবীজি আমার নিয়ে দরওয়াজার সামনে দাঁড়িয়েছে। আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা জিজ্ঞেস করো তো একবার যে কোথায় আছে জাবির। জাবির সঙ্গে সঙ্গে চলে আসলেন, বলে আবু হুরায়রা, জাবির খাবার কোথায় আছে? বলে নবী গো, ঘরের ভিতরে আছে, চলুন। নবীজি আমার গেলেন, গিয়ে দোয়া করে দিলেন। দোয়া করে, এ মায়েরা দেখো দোয়া কাকে বলে। নবীজি দোয়া করে থুতু মোবারক ওই খাওয়ার মধ্যে, রুটির মধ্যে লাগিয়ে দিল, আর ওই মাংসের মধ্যে লাগিয়ে দিল। আচ্ছা, রুটি কতগুলো ছিল? 500 গ্রাম আটা। কয়টা রুটি হতে পারে? 5 থেকে 10টা। এর থেকে তো বেশি হবে, খুব বেশি হলে 15টা হবে, এর থেকে তো আর বেশি হবে না। অথচ আমার নবীজি থুতু মোবারক লাগিয়ে দিলেন। আর নবীজি বলছেন, আবু হুরায়রা আমি তোমার হাতে খাবারগুলো তুলে তুলে দিচ্ছি, তুমি তাদেরকে বন্টন করো। আমার নবীজি খাবার তুলে দিচ্ছে আবু হুরায়রার হাতে। আবু হুরায়রা 100 সাহাবীকে খাওয়িয়ে দিলেন, 200 সাহাবী খেয়ে নিলেন, 300 সাহাবী খেয়ে নিল, 500 সাহাবী খেয়ে নিল, 700 সাহাবী খেয়ে নিল, 800 সাহাবী খেয়ে নিল। খাওয়া কতটা? কথা বলেন, কতটা? 500 গ্রাম আটা। তারপরেও খাবার শেষ হচ্ছে না। নবীর থুতু মুবারকের কি পাওয়ার, নবীর দুয়ার কি পাওয়ার। দেখুন, ভালোবাসতে গেলে এটাই পাওয়া যায়। আমার নবীর সাহাবী খাবার দিচ্ছেন, বন্টন করছে, আমার নবীজির খাবার তুলে তুলে দিচ্ছে। কম বেশ বা ইখতিলাফ 1100 সাহাবী ওই জায়গাতে খন্দকের ময়দানে খাবার খেয়ে নিল। আমার নবীজি জিজ্ঞেস করছেন, ও আমার সাহাবীরা আর কেউ বাকি আছে?
বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি ছাড়া আর কেউ বাকি নাই। গায়বের সংবাদদাতা নবী বলেছিলেন ও আমার সাহাবীরা ওই দিক দিয়ে রাস্তার আড়ালে পাহাড়ের আড়াল দিয়ে কিছু মুসাফির যাচ্ছে, তারা ক্ষুধার্ত অবস্থায় আছে, তাদেরকে ডাকো। এরা ঘোড়ার উপরে চেপে লাগামখানা টেনে দ্রুত গতিতে খাটাম খাটাম করে পাহাড়ের ওই আড়ালে দেখছে কিছু মুসাফির যাচ্ছে। বলে এ আল্লাহর বান্দা আমার নবীর দাওয়াত আছে, যাবে সেখানে? রাসূলুল্লাহর কথা শুনে ছুটে চলে গেলেন সেখানে, তারাও খাবার খেয়ে নিলেন। আমার নবীজি এবার বলছেন হযরত জাবিরকে, জাবির আর কেউ বাকি আছে? নবীজির সামনে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু বাকি আছেন, আর কেউ নাই, আপনি একটু খাবারটা খেয়ে নেন। আমার নবীজিকে বলছেন জিবরিল আমিন সেই সময় খোদার হুকুমে সা করে আমার রাসূলুল্লাহর দরবারে নেমে গেলেন। বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি খাবার খাবেন, তবে আপনি জাবিরের সন্তান দুটিকে সঙ্গে নিয়ে খাবার খাবেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন। আচ্ছা বাচ্চা দুটি বেঁচে আছে না জবাই হয়ে গেছে? তাদেরকে চাদরে ঢাকা দিয়ে হযরতে জাবির নিজের ঘরের মধ্যে রেখেছে। নবীর ভালোবাসা অন্তরে রেখে রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে আছে। জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি খাবেন, তবে জাবিরের দুটি বাচ্চা সন্তানকে নিয়ে বসে খাবার খাবেন। আমার নবীজি বলছেন জাবির তোমার বাচ্চা দুটি কোথায়? তোমার বাচ্চা দুটি কোথায়? হযরত জাবির থরথর করে কেঁপে যাচ্ছে, বলছে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি একটু দয়া করে খাবার খেয়ে নেন। আমার নবী বলেন জাবির আমি তোমারে জিজ্ঞেস করছি তোমার ছেলেরা কোথায়? সেই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু খাবার খেয়ে নেন না, আপনি একটু খাবার খেয়ে নেন না। কারণ জাবির ভাবছে যদি আমি এখন বলে দিই আমার নবী যদি উঠে চলে যায় তাহলে আমার মনের আশা মনে থেকে যাবে, পূর্ণ হবে না। যার জন্য বলছেন ইয়া রাসূলুল্লাহ খেয়ে নেন। তৃতীয়বার আমার নবী বলছেন জাবির যাও তোমার ছেলেদেরকে গিয়ে বলো আজ তোমাদেরকে রাসূলুল্লাহ ডেকেছে। বলুন সুবহানাল্লাহ। হযরত জাবির তো জানে আমার ছেলেরা পৃথিবীতে বেঁচে নাই। নবীর কথা শুনে নবীর মুখ দ্বারা বাক্য উচ্চারণ হয়েছে, হযরত জাবির থরথর করে কেঁপে যাচ্ছে, ভালোবাসায় আনন্দে তার চোখ দিয়ে টস টস করে পানি। দরওয়াজার সামনে দাঁড়িয়ে বলছে বেটা আমি জানি তোমরা আজকে জবাই হয়ে গিয়েছো, আমি জানি তোমরা চিরতরে বিদায় হয়ে গিয়েছো, আমি জানি তোমাদেরকে আর পাওয়া যাবে না, কিন্তু আজকে আমি নই আমার রাসূলুল্লাহ ডেকেছে। যেমনি নবীর নাম শুনেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে বাচ্চা দুটো দাঁড়িয়ে গিয়েছে। দাঁড়িয়ে গেল। দেখো ভালোবাসা এরই না। বাচ্চা দুটি যারা জবাই হয়ে গেল আমার রাসূলুল্লাহর কথা শুনে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেল। কারণ কি? নবীর মুহাব্বত নবীর ভালোবাসা অন্তরে রেখেছিল। নবীর ভালোবাসা রাখার কারণে আল্লাহ তাআলা 1100 সাহাবী উনাকে দিয়ে খাওয়িয়ে দিল। নবীর ভালোবাসা অন্তরে রাখার কারণে ওনার জবাই হওয়া সন্তান ফেরত পেয়ে গেল। নবীর ভালোবাসা হওয়ার কারণে আবার তৃতীয় নম্বরে কি পাচ্ছে দেখুন। আমার নবীজি বলেছিলেন বাচ্চা দুটিকে কাছে নিয়ে বসে বলেছিলেন বাবু তোমরা ছাগলের বাচ্চাটাকে খুব ভালোবাসতে না? বলে হ্যাঁ খুবই ভালোবাসতাম। নিবে বলছে হ্যাঁ নিব। বলছে ঠিক আছে ছাগলের বাচ্চা তো পাবে। আমার নবীজি সেই সময় বলেছিলেন ও আমার সাহাবীরা সমস্ত হাড়গুলো যেখানে আছে, যে যেখানে খাবার খেয়ে ফেলেছো সমস্ত হাড়গুলোকে একত্রিত করো। বলুন সুবহানাল্লাহ। হাড়গুলো সব খাবার খেয়েছে, এরা বলছে খেয়ে তো নিলি, এবার কে কোথায় হাড় ফেলেছে খাওয়া যাবে বলা যাবে? কিন্তু তারপরে বলছে জোগাড় করো। সেই সময় জোগাড় করেছিলেন। আমার নবীজি কি করেছিলেন তার আগে আমি একটু